আমার প্রথম বাচ্চা মেয়ে, দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট এখন। এই জন্য হাজবেন্ড খুব করে চাইতো যেন একটা ছেলে বাচ্চা হয়। এবার ভাগ্যের কি খেলা, আল্লাহ তাআলা টুইন প্রেগনেন্সি দিলেন। এবার হাজবেন্ডের আশা আরো বেড়ে গেল যেন একটা ছেলে সন্তান হয়। সে সবসময় নামাজে কান্না করতো, দান করতো খুব, আর শুধু মুখে একটাই কথা বলতো, আল্লাহ আমাকে একটা ছেলে বাবু দিবেই। আমিও আল্লাহর কাছে অনেক কেঁদেছি, আল্লাহ যেন আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হলেও একটা ছেলে সন্তান দেন। কিন্তু গতকাল জানতে পারলাম আমার অনাগত টুইন দুজনই মেয়ে। আমি আল্ট্রা রুম থেকে বের হয়ে হাজব্যান্ডের সেই বহু প্রতীক্ষিত মুখটা দেখে কান্নায় ভেঙে পড়েছিলাম। কিভাবে ওকে জানাবো? আমার কান্না দেখে তার আর বুঝতে বাকি নেই কি হয়েছে আসলে। সাময়িকভাবে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই, কিন্তু তার চোখে মুখে বিষাদের ছায়া স্পষ্ট। আমাকে বাড়িতে রেখে সে নিজের বাসায় চলে যায়। তারপর সারাদিন আমাকে কোনো ফোন দেয়নি, যোগাযোগ করেনি। রাতে ভিডিও কল দেয় শুধু মেয়েকে দেখার জন্য। আমার সাথে একটা কথাও বলেনি। আজ সকালে এসেছে, আসার পর থেকে আমার সাথে সে একটা কথাও বলেনি। মেয়েকে নিয়ে খেলাধুলা করলো, মেয়েকে খাওয়ালো, কিন্তু আমার সাথে একটা কথাও বললো না। পাশাপাশি বসে থাকা সত্ত্বেও সে আমাকে একটা বারের জন্য বললো না আমি কেমন আছি। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। মাত্র আমার 23 সপ্তাহ। এখনই যদি আমি এত অবহেলার শিকার হই, তাও ছেলে সন্তানের জন্য, তাহলে বাকি সময় আমি কিভাবে কাটাবো এই মানুষটার সাথে? আমি ছেলে মেয়ে কোনো সময়ের জন্য ভেদাভেদ চোখে দেখিনি। আমার হাজবেন্ডের ধারণা যার শুধু মেয়ে সন্তান তাকে কেউ দাম দেয় না, সমাজে সে নিচু হয়ে থাকে, তাকে কেউ ভ্যালু দেয় না। এটা সে তার বড় চাচার পরিস্থিতি দেখে বিবেচনা করে। আমার চাচা শ্বশুরের সহায় সম্পত্তির অভাব নেই, কিন্তু তার মেয়ে 4টি। তাকে এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেউ দাম দিত না তার মেয়ে সন্তানদের জন্য। এটাই ওর মনে বাসা বেঁধে আছে। আমার হাজবেন্ড আমার প্রতি এমনিতেই অনেক কেয়ারলেস, এখন আরো বেশি কেয়ারলেসের পরিচয় দিবে। আমি 10 মাস পেটে ধরে কষ্ট করব। আর দেখুন মানুষের কত চাওয়া পাওয়া। ওর আচরণে আমার বাবা মা খুবই কষ্ট পাচ্ছেন। অনেক বুঝিয়েছে আমার মা যে দেখো যারা নিঃসন্তান তারা একটা বাচ্চার জন্য কেমন করে। আল্লাহ তোমাকে 3টে মেয়ে দিয়েছে, এটা তো আনন্দের, পরের বার ছেলে হবে। একজন সায়েন্সের স্টুডেন্ট হয়েও আমার হাজবেন্ড এর এমন গোঁড়ামি আমি কিছুই মানতে পারছি না। সে নিজেও বায়োলজিতে অনার্স মাস্টার্স করা, তাহলে আমি ওর সাথে বাকি সময় কিভাবে কাটাবো? আমাকে আল্ট্রা রুম থেকে হওয়ার সাথে সাথে বলল তার বাড়িতে যান, কাউকে না জানাই। মনে মনে কষ্ট লাগলো। আজ যদি ছেলে হতো ঠিকই ঢাকঢোল বাজিয়ে সবাইকে জানাতো। আজ 2 দিন ধরে ওর ব্যবহারে পুরো চেঞ্জ। আমার সাথে একটা কথাও বলছে না, মনে হচ্ছে বাচ্চাটা ওর না, এমন ভাব করছে। আর হ্যাঁ, অনেকে বলবেন আল্ট্রা রুম থেকে আপনি কান্না করতে করতে বের হয়েছেন, এই জন্যই আপনার হাজবেন্ড বুঝে গেছে। আসলে আমাকে ওই অবস্থায় না দেখলেও সে জেনে যেত আমার মেয়ে হবে, কারণ সোনোলজিস্ট আমার হাজবেন্ডের বন্ধু। এখনকার যুগে এসেও মানুষ ছেলে মেয়ে ভেদাভেদ করে, এটা আমাকে খুব কষ্ট দেয়। সেটা যদি নিজের হাজবেন্ড হয় তাহলে ভাবুন কষ্টটা কোন পর্যায়ে লাগে। এখন ওর সাথে আমি কিভাবে চলবো? ওর সাথে কথা বলে বুঝিয়ে বলবো, নাকি নিজের মতো নিজে থাকবো? কিভাবে এসব আজে বাজে চিন্তা থেকে মুক্তি পাবো আমি? আজ 3 দিন আমি রাতে ঘুমাই না। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, বারবার ফোনের দিকে দেখি বাচ্চার বাবা কল দিল, কিন্তু দেখি কোনো কল আসেনি। আমার খুব কম গ্যাপে দ্বিতীয় বাচ্চাটি কনসিভ হয়েছে। আমার বড় মেয়েটি এখনো ছোট। আমার সারাদিনের ক্লান্তি শেষে যদি হাজবেন্ডের একটু গলা শুনতে পেতাম, তার একটু সহানুভূতি পেতাম, তাহলে আমার এই প্রেগন্যান্সি জার্নিটা খুবই সহজ হতো। কন্যা সন্তানের পৃথিবীতে বোঝা হিসেবে বিবেচিত হয়, আজ সেটা আমার সন্তানদের দিয়েই প্রমাণ পেলাম।